লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের দাবি মানতে হবে 300 টাকা মজুরি দিতে হবে, দিয়ে দাও। লড়াই করো দুনিয়ার মজদুর, মজুরি বৃদ্ধির সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে। 120 টাকায় তো আমার সাধারণ মানুষের যে জীবন যেমন চলার সম্ভব নয়, যে আমাদের চাইছি যে আমরা 300 টাকা মজুরি দিলে আমাদের একটু চলার সম্ভাবনা এইগুলি মূল আমাদের 300 টাকা দিলে আমরা ওইটা গিয়ে আমরা 300 টাকা যদি দিই তো আমাদের চলার বুঝ হবে আর কি। মানে মালিক পক্ষরা যেহেতু বলছে যে আমাদেরকে 450 টাকা মজুরি দেওয়া হচ্ছে আনুষঙ্গিকভাবে, তা আমরা এখানে প্রশ্ন করতে চাই, আমাদের সাথে তো স্থায়ী অস্থায়ী শ্রমিক আছে যারা আমাদের সাথে এই চা বাগানে মানে ওই নিরিখের সাথে, যেমন 20 কেজি পাতা আমরা নিরিখ দিই, সেই 20 কেজি পাতা তারা রোদে মেঘে আমাদের সমান চা শ্রমিকদের মানে স্থায়ী সমান তারাও কাজ করছে এবং 350 চারা গাছ তারা কলম করছে। এই অনুযায়ী আমরা তাদেরও মজুরিটা মানে 300 টাকা হোক, এবং এইখানে যে তারা 450 টাকা ঘোষণা করলো, তাহলে প্রতিদিন এই অস্থায়ী শ্রমিকদেরকে 120 টাকা দিয়ে ঠকানো হচ্ছে। আমরা মনে করি যে এই অস্থায়ী শ্রমিকদের মানে 330 টাকা প্রতিদিন চুরি করা হচ্ছে মালিক শ্রেণীর পক্ষ থেকে। সেই চুরিতে একটা মোটা ধরনের অংশ। তো সেইখানে তারা বারবার বলে যে আমরা বাগান আমাদের লস হচ্ছে, আমাদের মানে সেই রকম রপ্তানি হচ্ছে না। তা আমরা যে বলি যে প্রতিদিন যে 330 টাকা একটা অস্থায়ী শ্রমিকের কাছ থেকে যে লুণ্ঠন হচ্ছে, মাছ চুরি হচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেইটা তো বড় ধরনের একটা অংশ তারা লাভ করছে। তা আমরা মনে করি যে এখানে কোনো মানে লসের কোনো কারণ থাকতেই পারে না। আমরা সেইটাই দাবি করছি যে অস্থায়ী শ্রমিকদেরও সেইভাবে ঘর বাড়ি এবং মানে তাদের বোনাস, তাদের মানে এরিয়ার পয়সা দেওয়া হোক, এই আমাদের মানে দাবি। আপনারা জানলেন এখন তেলের লিটার প্রায় 200 টাকা, সোয়াবিন তেলের লিটার। তো সেখানে একজন চা শ্রমিকের বেতন হলো 120 টাকা। তো তারা 300 টাকা মজুরি দাবি করছে, এটাও যৌক্তিক হয় কীভাবে? আর আমরা বলছি যে দেখেন, একটা মজুরি বৃদ্ধির বা মজুরির নানা ধরনের নিয়ম আছে, যে একটা শ্রমিক প্রতিদিন তার যে খাবার সে খেয়ে পরের দিন কাজ করতে পারবে, এরকম শক্তি সঞ্চয়ের জন্য যে ক্যালোরি দরকার, সেই ক্যালোরি কত টাকা দিয়ে কিনতে পারবে, এইটার উপর নির্ভর করে তার মজুরি কত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ বলছে 5 জনের একটা পরিবারে একজন শ্রমিকের 625 টাকাই মানে বর্তমানে মজুরি হওয়া উচিত যদি পরের দিন সে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে চা শ্রমিকরা 300 টাকা মজুরি দাবি করছেন। ফলে দাবি তো আরও বড় হওয়া উচিত ছিল, আরও বেশি হওয়া উচিত ছিল। ফলে এই জায়গা থেকে আমরা যৌক্তিক মনে করি এই আন্দোলনটাকে এবং এই দাবিটাকে, এবং এটাকে অবিলম্বে যাতে মানে এই চুক্তি বাস্তবায়ন করা হয়। আপনারা জানেন চুক্তির প্রায় 19 মাস গত হয়েছে, চুক্তি করা হচ্ছে না। গতকালকেও মিটিং করা হয়েছে, মিটিংয়ে বলা হচ্ছে যে আমরা আপনাদের মজুরি বৃদ্ধি সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, আপনারা দাবি দেন। তো দাবি তো চা শ্রমিকরা গত 19 মাস থেকে করেই আসতেছেন, এখন আবার নতুন করে দাবি কেন দিতে হবে? আর উনি যদি কোনো কথা বলতে না পারেন তাহলে মিটিংয়ে বসলেন কেন? এটা প্রহসন মনে হচ্ছে আমাদের কাছে। বর্তমান বাজার দরে হিসাব করে যে 300 টাকা মজুরি, এই 300 টাকা মজুরি তো আমাদের ন্যায্য দাবি। আমরা এই ন্যায্য দাবি সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের ন্যায্য দাবিটা যাতে দিয়ে দেয়। আপনারা জানেন গতকাল যে শ্রীমঙ্গল যে আমাদের শ্রম অধিদপ্তরে যে বৈঠকটি হয়েছিল, সেখানে শ্রম অধিদপ্তরের পরিচালক যে উনি বলছেন যে আমরা তোমাদের কথা শুনছি, এবং তোমাদের কথা শোনার পর আমি এখন মালিকপক্ষের কথা শুনবো। মালিকপক্ষের কথা শুনবো, এটা ডেট করতেছে 23 তারিখ। ওইখানে আমাদের নেতা শ্রমিক নেতাগুলো ওরা বলছে যে 23 তারিখ আমরা এইটা মানি না। আমরা আমাদের আন্দোলন এটা চলমান থাকবে। আপনারা আমাদের দাবিগুলো নিজের চিন্তাধারা থেকে একটু বিবেচনা করে দেখেন, আমরা কোন দাবিটা আমরা অনৈতিক দাবি করছি। আমাদের যেগুলো দাবি, যে কটা 13 দফা দাবি তুলে ধরছি, যে 13টা দফা দাবি এখন সবকটাই দাবি কিন্তু আমাদের পাওনাযোগ্য, এগুলো আমাদের অধিকার। এটাই আমি সরকারকে বলতে চাই, আমাদের দাবিটা আমরা তো বেশি কিছু চাই না, আমরা 300 টাকা মজুরি চাইছি। এই 300 টাকা মজুরি, 5 কেজি রেশন, এগুলা আমাদেরকে যদি দিয়ে দেয় তাহলে সরকারের কী এমন ক্ষতি হয়ে যাবে? দেশের বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারছে, এগুলো তো কমানোরই না। কিন্তু চা শ্রমিকের, আমরা বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান 1854 সালে মানুষের চা বাগানের সন্তান আমি। আমাদের বাগান সর্বপ্রথম চা বাগান, কিন্তু এই চা বাগান দিয়ে বাংলাদেশে কত সুনাম অর্জন করছে। কিন্তু এই বাগানের শ্রমিকগুলোকে সরকার কেন আমাদেরকে নিম্ন চোখে দেখে? আমরা এখনও
আসলে আমাদের এই যে চা বাগানে সরকারি স্কুল দেওয়ার কথা ছিল, আমাদের চা বাগানে সরকারি স্কুলে একটা দিয়েছে যে লাক্কাতুরা স্কুল, যেটা ওইটা দেওয়া হয়েছে সাত বাগান কেন্দ্র করে, যে বাগানের বাচ্চাদের জন্য এটা স্কুলটা দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় এখানে আমাদের আন্দোলন করে নেওয়া হয়েছে, আমাদের যে 25% এটা আমরা আন্দোলনের মাধ্যমে নিছি, কিন্তু এগুলো উল্লেখযোগ্য আছে সরকারের কাছে যে আমাদের চা বাগানকে কেন্দ্র করে, সাত বাগান কেন্দ্র করে একটা হাই স্কুল। আমি এই সরকারের কাছে এটাই বলতে চাই যে আপনারা যখন দিচ্ছেন তো সরাসরি চা বাগানের উদ্দেশ্যে দিচ্ছেন না কেন? এখানে বিভিন্ন জায়গায় সিলেটের শহরের মানুষকে মিক্স করে দিচ্ছেন কেন? চা বাগানের জন্য আলাদা একটা কুটারা থাকুক। 2021 সালে আমরা দিয়েছি 300 টাকা মজুরি বৃদ্ধির জন্য, এবং তার সাথে আমাদের রেশনিং 5 কেজি রেশনিং এখন 3.5 কেজি পাচ্ছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে রেশনিং ব্যবস্থাটা যাতে 5 কেজি করা হয়। এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো আমরা শ্রমিক মানুষ হয়তো আমাদের মনে পড়ছে না। তো সেই প্রেক্ষিতে আরও আনুষঙ্গিক বিষয় আছে 20 দফা দাবি। সেই 20 দফা দাবির মধ্যে গতকালকে আমাদের এই 9 তারিখে আমাদের বসা হয়েছে। সেই 9 তারিখে আমাদের 9 তারিখের আগে মালিক পক্ষের সাথে আমাদের বিভিন্নভাবে লিখিতভাবে এই দাবিনামা উত্থাপন করা হয়, কিন্তু মালিক পক্ষ কোনো এই দাবির প্রেক্ষিতে কোনো কর্ণপাত না করাতে আমরা শ্রমিকরা আজকে বাধ্য হয়েছি এই কর্মবিরতি পালন করার জন্য। তো সেই প্রেক্ষিতে আমরা 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 2 ঘন্টা করে কর্মবিরতি করেছি। যখন এই 2 ঘন্টায় যখন আমাদের কোনো ফলশ্রুতি না আসে না, তারপরে আমরা বাধ্য হয়েছি এই 13 তারিখ থেকে আমরা লাগাতার কর্মবিরতি করতে। তো সেই কর্মবিরতির মধ্য দিয়ে গতকালকে 17 তারিখ, গতকাল কত তারিখ গেছে 16 তারিখ, গতকালকে 16 তারিখ এই 14 তারিখে আমাদের একটি এই সমদপ্তরের মহাপরিচালক চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ বসে এটা যাতে বিরোধটা যাতে মীমাংসা করা হয়। কিন্তু কালকে যে সময় 16 তারিখে বসার কথা বলছে, যখন 16 তারিখ যে সময় আমাদের যাওয়া হয়েছে, 16 তারিখে দেখা যায় যে খালি শ্রমিক প্রতিনিধিদেরকে নিয়ে বসা হয়েছে। মহাপরিচালক বলছে যে আজকে আপনার কথা শুনবো, কালকে ওনাদের কথা শুনবো, শোনার পরে আমি এই ডিসিশন নিব, এবং 23 তারিখ পর্যন্ত আপনারা যাতে আন্দোলন স্থগিত করেন। এখন যেহেতু এখানে শ্রমিকদের সমবিরোধের একটা দাবি নিয়ে একটা বিরোধ হয়ে গেছে, এখন দুপক্ষ না বসে এবং দুপক্ষ দর কষাকষি না করে তো এটা আন্দোলন করা যায় না।